এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এইটা ইজ ইকুয়াল টু এটা। তো এই অঙ্কটা কীভাবে করব দেখো, এবিসিডি ক্রমিক সমানুপাতি, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি। ওকে, ক্রমিক সমানুপাতি যেহেতু, তাই আমি এটাকে এভাবে লিখতে পারি। এবার এটাকে আমি কে ধরে নিচ্ছি, কে। ওকে, তাহলে অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু কে। এ বাই বি মানে কেউ কে, বি বাই সি মানেও কে, আর সি বাই ডি মানেও কিন্তু কে। তাহলে বা এ ইজ ইকুয়াল টু আমি কী লিখতে পারি, বিকে। এবার বি বাই সি ইজ ইকুয়াল টু কে লিখলাম, তাহলে বা বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, সিকে। একইভাবে সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, তাহলে বা সি ইজ ইকুয়াল টু ডিকে। কোনো সমস্যা? আচ্ছা, এইবার দেখো, বা দিয়ে এ লিখলাম ইজ ইকুয়াল টু বি এর মান কিন্তু আমার জানা আছে, বি এর মান কত, সিকে। তাই এখানে সিকে বসিয়ে দিলাম, এই বি এর জায়গায় সিকে বসিয়ে দিলাম ইন্টু কে, বা এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার। আর সি এর মান কি, সি এর মান হচ্ছে ডিকে, তাই এখানে সি এর জায়গায় আমি ডিকে বসিয়ে দিচ্ছি। তাহলে বা এ ইজ ইকুয়াল টু ডি কে ইন্টু কে স্কোয়ার, বা এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব। কে স্কোয়ার আর কে গুণ করলে কিউব হয়, ডি, তো এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব বেরিয়ে গেল। একইভাবে বা বি ইজ ইকুয়াল টু সি এর জায়গায় আবার ডিকে বসিয়ে দিই, ডি কে ইন্টু কে, তাহলে বা বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার। ওকে, আমাদের বি এর মানও বেরিয়ে গেল, আর এটাই হচ্ছে আমাদের সি এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মান, বি এর মান আর সি এর মান বেরিয়ে গেছে। ওকে, এবার আমি এই পার্টটা লিখছি, লেফট হ্যান্ড সাইড। আমাদের এইটা ইজ ইকুয়াল টু এটা পূরণ করতে বলেছে, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে কাজ করব। লেফট হ্যান্ড সাইড কী আছে দেখো, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এইবার দেখো আমি কী করছি, এটাকে ফর্মুলায় ফেলছি। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী আছে, ফর্মুলা বি এ স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটা কী হবে, সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার, আর লাস্টেরটা হবে বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার। ওকে, আমি সূত্র ফেলে দিলাম। এইবার কী করছি দেখো, বি স্কোয়ার কটা আছে, এ একটা আছে, এ একটা আছে, টু বি স্কোয়ার লিখলাম। সি স্কোয়ার কটা আছে, এ একটা, এ একটা, তাহলে এখানে লিখলাম টু সি স্কোয়ার। এদিকে এ স্কোয়ার একটা আছে, ডি স্কোয়ার একটা আছে, এ স্কোয়ার লিখলাম প্লাস ডি স্কোয়ার লিখলাম। এখানে আছে মাইনাস টু বিসি, মাইনাস টু বিসি বসিয়ে দিলাম। এখানে আছে মাইনাস টু সি এ, মাইনাস টু সি এ বসিয়ে দিলাম। ওকে, আর লাস্টে দিচ্ছি মাইনাস টু বিডি, ইকুয়াল সাইন দিলাম। এবার সব মানগুলো আমি বসাবো। তো টু বসালাম বি স্কোয়ার, বি এর মান কী দেওয়া আছে, ডি কে স্কোয়ার, তাহলে আমি এখানে লিখছি ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার। টু দিলাম, সি এর মান কত, সি এর মান হচ্ছে ডিকে, তাহলে এখানে লিখব ডিকে তার হোল স্কোয়ার, সি স্কোয়ার ডিকে স্কোয়ার প্লাস এর মান কত, এর মান হচ্ছে ডিকে কিউব, তাহলে এখানে লিখব ডিকে কিউব তার হোল স্কোয়ার। ডি এর তো কোনো মান নেই, ডি স্কোয়ার যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা, মাইনাস টু বসালাম, বি এর মান কত আছে, বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার বসিয়ে দিলাম, ইন্টু সি এর মান কত আছে, সি এর মান আছে ডিকে বসিয়ে দিলাম। এটা হলো মাইনাস টু বিসি হয়ে গেল। এবার মাইনাস টু সি, মাইনাস টু ইন্টু সি এর মান কত, ডিকে, আর এর মান কত, এর মান হচ্ছে ডিকে কিউব মাইনাস টু বিডি, টু বসালাম, বি এর মান কত, ডিকে স্কোয়ার
আর ডি এর তো কোনো মান নেই, ডিই হবে। ওকে, ক্লিয়ার? এবার এটাকে আমরা আচ্ছা কী হচ্ছে দেখো, কী আছে প্রথমে আছে 2d(k স্কোয়ার), তাহলে আমি কী লিখতে পারি? আমি লিখতে পারি 2d এর স্কোয়ার করলে d স্কোয়ার হবে, আর কে স্কোয়ারের স্কোয়ার করলে কত হবে? k⁴, ঠিক আছে? বোঝা যাচ্ছে? 2d স্কোয়ার k⁴ লিখে দিয়েছি, 2d স্কোয়ার k⁴। এবার নেক্সট কী করবো? এটা লিখব 2d স্কোয়ার k স্কোয়ার প্লাস 2d স্কোয়ার k স্কোয়ার। ওকে, আচ্ছা নেক্সট কী আছে? প্লাস এবার হচ্ছে এটা কী হবে? এটা হবে ডি স্কোয়ার k⁶, ডি স্কোয়ার k⁶, আর এটা ডি স্কোয়ারই হবে, ডি স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা এবার এখানে কী হবে দেখো, -2, দুটো ডি আছে, কে স্কোয়ার আর কে, তার ডি স্কোয়ার k কিউব, এটা হবে ডি স্কোয়ার k কিউব। নেক্সট কী আছে? এটা হবে -2 ডি স্কোয়ার k⁴, ডি স্কোয়ার k⁴, আর লাস্টেরটা হবে -2 ডি স্কোয়ার k স্কোয়ার, -2 ডি স্কোয়ার k স্কোয়ার। দেখো তো কাটাকুটি যাচ্ছে নাকি? এখানে কি আছে এটা আছে +2 ডি স্কোয়ার k⁴, ডি স্কোয়ার k⁴, আর এটা দেখো -2 ডি স্কোয়ার k⁴, তো এটার সাথে এটা কেটে যাচ্ছে। নেক্সট দেখো +2 ডি স্কোয়ার k স্কোয়ার, -2 ডি স্কোয়ার k স্কোয়ার, এটার সাথে এটা কেটে গেল। তাহলে আমাদের কী থাকছে? আমাদের থাকছে হচ্ছে ডি স্কোয়ার k⁶, তবে -2 ডি স্কোয়ার k কিউব, আর লাস্টে থাকছে প্লাস ডি স্কোয়ার। ওকে, তো আমাদের এইটা রইল। এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা বের করেছি। এবার রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো, a - d হোল স্কোয়ার, তাহলে লিখছি a - d হোল স্কোয়ার, তাহলে এটা কী হবে? a স্কোয়ার -2ad প্লাস ডি স্কোয়ার। আমি এটাকে ফর্মুলায় ফেললাম। নেক্সট এর মান বসাবো। এর মান কত জানো? dk কিউব, তাহলে dk কিউব হোল স্কোয়ার -2 ইন্টু আবার dk কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, যা মান আছে বসিয়ে দিলাম। আচ্ছা ডি স্কোয়ার হবে 3 × 6 k⁶ হবে, -2 ডি স্কোয়ার কে কিউব হবে, আর লাস্টে ডি স্কোয়ার। এইবার দেখুন আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা বেরিয়েছে, আর লেফট হ্যান্ড সাইডে বেরিয়েছিল এটা। একদম সেম টু সেম আছে না? ডি স্কোয়ার k⁶ -2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। তো দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একদম মিলে গেছে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, ভালো করে